পৃথিবীটা আবার নিভুক, অন্ধরা আজকাল কম কম দেখুক, বুকের ভেতরে আগুনের ভাষা গোপনে জমুক, সেই আশাতেই থাকি। তবে হাতে রাখো হাত, ঘোরে লাগা পাখি, বুকের ভেতরে একাকি উড়ু, মনের গহীনে একাকী চলুক নগর জোনাকি। দিবাও আমারে ঠিক সেই রকম ভয় পায়, মনে করেন যে একদম রয়্যাল বেঙ্গল টাইগারের মতো, আফ্রিকার লায়নের মতো ভয় পায়। তাই আমি যখন আমার এই গদি ঘরের আশপাশে থাকি, দিবার ছায়াটা পর্যন্ত, টুটিটা পর্যন্ত আমার গদি ঘরের আশপাশে দেখা যায় না। ও থ্যাঙ্কস গড, আমি তো ভাবলাম মানে যাই হোক। এটা কোথায় ছিল স্যার? ছিল না আছে কোথায় স্যার? আপনার কাছে। আমি বরং ওই রাখির মাকে বলি ওই খাবারের আয়োজনটা একটু তাড়াতাড়ি ব্যবস্থা করতে। প্লিজ আঙ্কেল, আপনি মোটেও ব্যস্ত হবেন না। আর মামুনিকে অবাক হচ্ছ, কিন্তু আজকে তো আমার আসার কথা ছিল, তাই না? হ্যাঁ, আসার কথা ছিল, কিন্তু তুমি এত সকালে চলে আসবে সেটা তো বুঝতে পারিনি। ওকে, মন্টি কোথায়? ওয়েল, মন্টি? হোয়াট? মন্টি স্যার তো অফিসে নেই। নেই মানে? নেই মানে নেই সেরকমটা নয়, উনি এখনো অফিসে আসেননি। কোথায় আছে? কখন আসবে? কোথায় আছেন, কখন আসবেন, কিছুই আসলে আমি বলতে পারি। তার কারণ হচ্ছে গতকাল থেকে এখন পর্যন্ত ওনার ফোনটা বন্ধ। আমি একটু আগেও ট্রাই করেছিলাম, ফোন খোলেনি। চাইলে তুমিও একবার ফোন করতে পারো। স্যার স্যার আমি অনেকভাবে, ইন মেনি ডিফারেন্ট ওয়েতে, মানে নানাভাবে স্যার আমি মনে করার চেষ্টা করেছি যে আপনি আমাকে কোনো ফাইল দিয়েছিলেন কিনা, কিন্তু আমি কোনোভাবেই মনে করতে পারছি না যে আপনি আমাকে কোনো ফাইল দিয়েছিলেন কিনা স্যার। আপনার মনে পড়ছে না সেটা নিশ্চয়ই আমার দোষ না? না 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 স্যার, না স্যার। তাহলে দোষটা কার? কার আবার? যার মনে পড়ছে না তার দোষ। কার মনে পড়ছে না? আমার স্যার, আমার মনে পড়ছে না। তাহলে দোষটা কার সেটা বলুন। মানে স্যার, নীরার দোষ? না না স্যার, এটা আপনি কি বলছেন? অফকোর্স নট স্যার। এখানে নীরা ম্যাডামের কেন দোষ হবে স্যার? এই দোষটা আমার স্যার, আমার দোষ, আমার। দেখুন, আমি শিওর যে ফাইলটা আমি আপনাকেই দিয়েছিলাম, কারণ এমন একটা কনফিডেন্সিয়াল ফাইল আপনার মতো একজন বিশ্বস্ত লোক ছাড়া আমি কি আর কাউকে দিতে পারি? সো আপনি আপনার কেবিনে গিয়ে ফাইলটা খুঁজে বের করুন। ফাইলটা জরুরি ভিত্তিতে আমার এক্ষুনি প্রয়োজন। ক্লিয়ার? কি হলো? দাঁড়িয়ে আছিস কেন? যান। জি স্যার। সালাম স্যার। গুড আফটারনুন নীরা। গুড আফটারনুন স্যার।
আমার মনে হয় স্যার কোথাও আটকা পড়েছে। আমি তার খোঁজ পাওয়া মাত্রই তোমাকে ইনফর্ম করবো, ওকে? সেটা ঠিক আছে, কিন্তু তুমি কেন মন্টির চেয়ারে বসেছিলে? ও এটা স্যার চেয়ারের চাকাটা আসলে নষ্ট হয়ে গিয়েছিল, তো তাই আজকে নৌকা নিয়ে ওটা একটু ঠিক করলাম। চেক করে দেখলাম চাকাগুলো ঠিক আছে না। আমার কাছে কিন্তু তেমনটা মনে হয় না। তোমার বসে থাকার ভঙ্গি দেখে আমার কাছে মনে হচ্ছে তুমি অন্য কোনো কারণে বসেছিলে। দিবা, আসল কারণটা বলো তো। কারণ যেটাই হোক, আসল কিংবা নকল, কোনোটাই আমি তোমাকে বলতে বাধ্য না। এটা তোমার বেডরুম না, এটা আমার অফিস রাহা। দিস ইজ মাই ওয়ার্কিং প্লেস। এখানে আমি যা খুশি তাই করতে পারি, তোমাকে জবাবদিহি করতে আমি বাধ্য নই। যাই হোক, তুমি যাকে খুঁজতে এসেছিলে সে এখানে নেই। সে এলে তোমাকে ইনফর্ম করা হবে। সো নাও ইউ ক্যান গো। মন্টি না আসা পর্যন্ত আমি এখানেই অপেক্ষা করছি। মানে হচ্ছে তুমি একটা কাজ করো, আমার জন্য 1 কাপ কফি পাঠাও। শোনো, উইদাউট সুগার। কফি without sugar. বাহ বাহ, এবার আমাদের কথা ফেরা যাক। বলো, তুমি এই অফিসের কোন পোস্টে কাজ করতে চাও? স্যার, আপনি এমনভাবে বলছেন যেন আমি বলার সাথে সাথে আমার ইচ্ছে পূরণ হয়ে যাবে। আমার ইচ্ছে শুনে আসলে কি লাভ বলুন, যদি সেটা পূরণই না হয়? তার চেয়ে আপনি এক কাজ করুন, আপনি আমাকে নির্দিষ্ট করে দিন যে আমি কোথায় কাজ করব। আমি কথা দিচ্ছি, আমি শতভাগ মনোযোগ দিয়ে কাজটা করার চেষ্টা করব। আমি তো আগেই বলে দিয়েছি। তুমি বলো তুমি কোন চেয়ারে বসতে চাও, আমি কথা দিচ্ছি তোমার ইচ্ছে পূরণ হবেই। আর যদি ইচ্ছেটা পূরণ না করতে পারেন? সেটা নিয়ে আমি ভাবছি না, সেটা অসম্ভব। কারণ আমি শাফিন যখন একবার কথা দিয়েছি, যে কোনো মূল্যে আমি কথা রাখবই। কি হলো? বলো। আমি আপনার এই চেয়ারে বসতে চাই।
আমি এই কোম্পানির সিইও হতে চাই স্যার। বেশ, তবে সেটাই হবে। আমি রিজাইন করে দিচ্ছি। কংগ্রেটস, ইউ আর জাস্ট বিং সিলেক্টেড অ্যাজ এ চিফ এক্সিকিউটিভ অফিসার অফ ট্রাস্টলাইন গ্রুপ। সরি স্যার, আমি পারবো না। আপনার অবস্থান নেওয়ার মতো যোগ্যতা বা ক্ষমতা কোনোটাই আমার নেই। আমি জাস্ট একটু মজা করছিলাম, দেখতে চেয়েছিলাম যে আপনি আমার কথা রাখি কিনা, তাই তো? জি স্যার, ইট ওয়াজ এ ব্যাড জোক, সরি। এবার বিশ্বাস হলো তো যে আমি তোমার পছন্দের কাজটা দেওয়ার ক্ষমতা রাখি? আমার অবিশ্বাসও ছিল না স্যার। এবার তাহলে নিশ্চিন্ত বলে ফেলো। আমি মিস রাখির সাথে কাজ করতে চাই, তবে সহকারী নয়, তার সহযোগী হিসেবে। রাখির সাথে? জি স্যার। May I come in? Sir. হোপ এই সময় এসে আপনাদেরকে ডিস্টার্ব করিনি। কি করব? অযথা টাইম ওয়েস্ট করছে। অযথা না, বিশাল কোনো আয়োজন হচ্ছে বলে মনে হয়। আপনাকে ওরা ব্যস্ত হয়ে পড়েছে। আরে ওনরা কি ব্যস্ত হবে? ব্যস্ত তো আমি হয়ে আছি। কখন তার দেখা পাবো? ওই যে মাজারুনি চলে এসেছেন। Hello. হাই। আপনি? জি, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমার জন্য? কেন? কেন আবার? আপনাকে দেখবার জন্য সরাসরি। আমি অবশ্য আপনার ছবি দেখে
পছন্দ করে আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলাম। এখন শুধু আপনার সিদ্ধান্তের অপেক্ষায়। আমি মানে আর একটা কথা, ছবির থেকে আপনি দেখতে কিন্তু আরো আরো অনেক সুন্দর। ও এটা বোধহয় আরো অনেক আগের তোলা না? এখন কিন্তু আপনি আরো অনেক বদলে গেছেন। তবে সেই একই গায়ের রং, একই চোখ, আপনাকে দেখে আমি সত্যিই মুগ্ধ হচ্ছি। ওয়েট আই থিঙ্ক আপনারা মা জননী, আপনি কিছু বলবার আগে পাত্রের সাথে কিছু কথা ছিল। প্লিজ প্লিজ প্লিজ। আপনার নিশ্চয় পাত্রী পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে। আর দেরি করেন না, এখনই আংটিটা পরাই দেন। ঘটক সাহেব, ঠিক আপনার সাথে কাটাতে চাই। Will you please marry me? Please. এসব কি হচ্ছে এখানে? ভাই সাহেব, এই মা জননী চলে আসায় বাবাজি ওনার ভালোবাসার কথা ওনাকে জাহির করছে। তোমার সাথে তোমার ক্যাবিনে বসে চুকচুক করে কফি খাবে আর তোমার ক্যাবিনের সৌন্দর্য বাড়াবে? না, সেটাও না। তো সে তোমার সাথে তোমার ডিপার্টমেন্টে কাজ করবে। হোয়াট? ওর জন্য অপেক্ষা করেছে, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ দিয়েছে, ও সাথে দুঃখ প্রকাশ করেছে। আর এও আমাকে বলেছে আমি যেন আপনাদের আর মানে আজকে না রাখি। নগর জোনা